আমার পরম প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে আজকে একটা সুপার ডুপার টেস্টি কুলের আচার তৈরি করে দেখাবো। তার জন্য আমার সঙ্গে সঙ্গে থাকতে হবে। আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে রোদে মোট ছাড়িয়ে রেখেছি। আর এই ধারে বন্ধুরা আমি নিয়েছি জিরে, নিয়েছি পাঁচফোড়ন, নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি আচ্ছা নুন আর হলুদ আছে বন্ধুরা। আমি এইগুলো, এই যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন, এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। আর এই যে নুন হলুদটা দিয়ে আমি একটুখানি, আমি যদিও রোদ খাইয়ে রেখেছি, কিন্তু আমি নুন হলুদটা একটু ভালো করে মাখিয়ে নেবো আর কুলগুলোকে একটুখানি ফাটিয়ে নেবো। হ্যাঁ, এরকম করে আমি কুলগুলোকে যতটা পারবো ফাটিয়ে নেবো। তার কুলগুলোর ভিতরে রস ঢুকবে না, চেষ্টা করব ম্যাক্সিমাম কুলগুলোকে ফাটিয়ে নেওয়ার। আচ্ছা, এখানে আমি হলুদটা দিচ্ছি আর সামান্য নুন দিচ্ছি, দিয়ে এইভাবে কুলগুলোকে ফাটিয়ে একটু করে মাখাবার চেষ্টা করছি। ভালো করে ফাটিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। আর এই ধারে আমি মশলাগুলো ড্রাই রোস্ট করব। আর এখানে আমি গুড় ফুটতে দিয়েছি বন্ধুরা, ভালো করে ছেঁকে নেবো গুড়টা। তার অনেক সময় ময়লা থাকে, যার কারণে আমি গুড়টাকে ফুটতে দিয়েছি, দিয়ে এটা ছেঁকে নেবো। বন্ধুরা, আমি কড়াইয়ে প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু দিয়ে দিয়েছি, তার কারণ লঙ্কাগুলো নরম থেকে গেলে গুঁড়ো করতে একটু অসুবিধা হবে। একটু আগে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমি এখানে আরেকটা জিনিস যেটা দেখাইনি সেটা দিচ্ছি, সেটা হচ্ছে দারচিনি একটু দিলাম। তার কারণ ফুলের একটু একটা অন্যরকম গন্ধ আছে, সেটা আমাদের সবাইকারই ভালো লাগে, কিন্তু এতে দারচিনি দিলে সেটা আরো ভালো লাগবে। আচ্ছা, আমি এখানে পাঁচফোড়নটা দিচ্ছি এবারে, আর জিরে দিচ্ছি। আর আমি দুটিখানি মৌরি একটু বেশি নিয়েছি, তার কারণ মৌরির গন্ধটা এতে বেশি ভালো লাগবে। আমার পাঁচফোড়নে মৌরি দেখছিলাম একটু কম ছিল, এই মৌরির ভাগটা একটু বেশি নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে গ্রাইন্ড করে আসছি। এইভাবে কুলগুলোতে তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, প্রথমেই দেখালাম বন্ধুরা, না মাখিয়ে নিলে ভিতরে রসটা ঢোকে না। ঠিক আছে বন্ধুরা, আমি এগুলোকে গ্রাইন্ড করে নিয়ে আসছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি সামান্য পাঁচফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আচ্ছা, আমি যে গুঁড়ো মশলাটা ড্রাই করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে একটা বলে রাখি যে সবসময়তে আচারের মশলা কিন্তু একদম মিহি করবেন না, একটু দরদরা রাখবে, তাহলে খাবার সময় মুখে লাগলে ভালো লাগবে। আমি এরপরে কুলটা দিয়ে দিচ্ছি। কুলটা দিয়ে দিলাম বন্ধুরা। ভালো করে ভেজে নেবো একটু। বন্ধুরা, আমি এরপরে যে গুড়টাকে ফুটিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে দেবো, যাতে কোনো নোংরা না এতে। বাড়িতে তৈরি জিনিস যে কোনো সময়তে আমরা এই হাইজিনিক মেনটেন করে আমরা সবাই করি, বাড়ির মানুষরা ছোট বাচ্চা থেকে আরম্ভ করে সবাই খায়, তার সঙ্গে দীর্ঘদিন রাখারও একটা ব্যাপার আছে। চাটনিটা আমি দিয়েছি, আমি এবারে গুড়টা ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা নোংরা বেরোলো, এই জন্যই ছেঁকে নেওয়া। ভালো করে ফুটে উঠুক, এই জলটাতে কুলটাও সেদ্ধ হয়ে যাবে, ভিতরে রস ঢুকে যাবে ভালো করে। মিনিট 10 প্রায় ফোটালাম, গুড়ের জলটা অনেকটাই টেনে গেছে। আমি কিন্তু খুব একটা কড়া আঁচে করিনি, আস্তে আস্তেই করছি, ধীরে সুস্থেই করছি। আচ্ছা বন্ধুরা, আমি এক্ষেত্রে একটা জিনিস, দুটো জিনিস দিতে চাইছি, সেটা দেখিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমি 10 ml এর মতো ভিনিগার দিচ্ছি। এই ভিনিগার দেওয়ার কারণে জিনিসটা, এই আচার জ্যাম জেলি বলুন, দীর্ঘদিন সংরক্ষণ রাখা যায়। আরেকটা জিনিস দিচ্ছি বন্ধুরা, এটা হিসেবটা হচ্ছে 1 কেজিতে 2 গ্রাম হিসেবে। আমি এটা, আমার কুলটাও ছিল বন্ধুরা, আপনাদেরকে বলা হয়নি, কুলটা আমার ছিল 1 কেজি আর গুড়টা ছিল আমার 500, কিন্তু পুরো 500 গুড় দিইনি, কারণ কুলটা আমার একটু মিষ্টি ছিল। সেটা আপনারা গুড় পরিমাণ মতন বুঝে দেবেন। এটা যে জিনিসটা দেবো বলছি, এটাকে বলে বেনজয়েড, যে কোনো কেমিক্যালের দোকানে পাবেন। এটাকে খাদ্য সংরক্ষক বা প্রিজারভেটিভ বলে। এটা দিলে আপনার খাদ্য যে কোনো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ থাকবে, কোনো নষ্ট হবে না বা কোনো ফ্যাঙ্গাস হবে না। এটা আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো।
এর হিসেব হচ্ছে 1 কেজিতে 2 গ্রাম বা 1 লিটারে 2 গ্রাম। বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমি যে টিপসগুলো দিচ্ছি এটা আমার খাদ্য সংরক্ষণের আমার ট্রেনিং নেওয়া, সরকারি ট্রেনিং। আমি যেহেতু কুলগুলোকে ফাটিয়ে দিয়েছিলাম বন্ধুরা, সেই জন্য কুলগুলো খুবই নরম হয়ে গেছে, ওই জন্য আগে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি এরপরে গুঁড়ো মশলাটা দিচ্ছি। প্রথমেই সবটা দেবো না, যতটা লাগবে। এটা খানিকটা আমরা যারা রান্না করি, খানিকটা এইগুলো আমাদের অভিজ্ঞতা, কতটা কি লাগবে। তবে যাতে দীর্ঘদিন জিনিসগুলো করার পরে নষ্ট না হয়ে যায়, সেই জন্য এই সংরক্ষক বা ভিনিগারটা দিলাম, আপনাদেরকে দেখিয়ে নিলাম। বাদ বাকি তো আমরা সবাই এইসব করে থাকি সিজনে। আর একটু গুঁড়ো মশলা দিচ্ছি, এটা দিচ্ছি না। এরপরে আপনাদেরকে রেটিং করে দেখাবো। এটা নামিয়ে দিলেই এটা ব্যাপারটা গদগদে হয়ে যাবে। তৈরি আমাদের কুলের আচার। বন্ধুরা, নতুন বন্ধুদেরকে আগে বলি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বন্ধুদের আমার তো অনেক ভালোবাসা, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের রেসিপি শেষ করলাম। আবার দেখা হবে। আপনারা নতুন বন্ধুদেরকে অসংখ্য